পুরীর মন্দিরের পবিত্র ধ্বজা ছিঁড়ে মন্দিরের চারপাশে চক্রাকারে উড়ল চিল। অনেকেই বলছেন গরুর নাকি প্রদক্ষিণ করলেন জগন্নাথ দেবকে। যেই পুরীর মন্দিরের ওপর দিয়ে প্লেন চলে না, ওড়ে না কোনো পাখিও, সেই মন্দিরের ধ্বজা কিভাবে ছিঁড়ে নিল চিল? আসলে ওড়িশা টিভির প্রতিবেদন অনুযায়ী গত 12ই এপ্রিল শনিবার বিকেলে হঠাৎই উড়ে আসে এক চিল, আর তারপরেই দেখা যায় মন্দিরের চারপাশে মুখে কোনো এক ধ্বজা নিয়ে চক্রাকারে ঘুরে চলেছে সে। আর কিছুক্ষণ পরই মন্দিরের পশ্চিম দ্বার হয়ে সমুদ্রের দিকে উড়ে গিয়ে অদৃশ্য হয়ে যায় সে। মন্দিরের সেবায়েতরা জানাচ্ছেন এই ঘটনা আসলে মহাজাগতিক এক দৃশ্য। সে গরুর শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে উড়ে চলে গেলেন। এমন ঘটনা আসলে স্বর্গীয় দৃশ্যের সমান। হয়তো পৃথিবীর বুকে ভালো সময় আসন্ন। গরুর যেন এই ধ্বজাকে রক্ষা করছেন এবং প্রভু জগন্নাথের শক্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আকাশে মন্দিরের ধ্বজা উড়ে যাওয়ার প্রতীকী অর্থ হলো প্রভুর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। যদিও এই ঘটনা এটা জানা সম্ভব হয়নি যে সত্যি চিলের মুখে থাকা সেই গেরুয়া রঙের কাপড় আদতেই মন্দিরের ধ্বজা কিনা। তবে নিঃসন্দেহে এই এক বিশেষ মহাজাগতিক ঘটনাই বটে। বাংলা বছরের শেষ দিনেই পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা ছিঁড়ে নিল এক চিল। দিনটা ছিল 12ই এপ্রিল শনিবার। সেই সময় মন্দির চত্বরে যারা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর এরপরেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্যটি। সেই দৃশ্যটি ভাইরাল হতে শুরু করে ভবিষ্যমালিকা বইয়ের লেখা একটি শ্লোক। শ্লোকটি হলো, যবে পতাকা পতনে বাজে শঙ্খ, ঈগল ন্যায় লুপ্ত ধ্বজা ভঙ্গ, দেবালয়ে অস্থির হয় বায়ু, বিশ্বে চলিবে ক্রান্তি কালু। আর এই শ্লোকের বাংলা অর্থ হলো, যেদিন জগন্নাথ দেবের মন্দিরের পতাকার পতন হবে সেদিন শঙ্খধ্বনির মধ্যে দিয়ে একটি ঈগল সেই পতিত ধ্বজা মুখে নিয়ে উড়বে এবং আচমকাই মন্দিরের ভিতরে ঝড় উঠবে। আর এমন যদি কোনো দিন আসে তাহলে বুঝতে হবে ক্রান্তিকাল আসন্ন। কিন্তু কেন একটা শ্লোকের সত্যি হওয়া নিয়ে এতটা আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ? এর কারণ বিশ্বাস করা হয় এই ভবিষ্যমালিকা বইটি নাকি আজ থেকে 600 বছর আগে খোদ জগন্নাথ দেবের তত্ত্বাবধানে উড়িষ্যার 5 জন পবিত্র সন্ন্যাসী মিলে লিখে গেছিলেন। আর সেই বইতেই উল্লেখ করা আছে 2032 সালের মধ্যে কলিযুগ পুরোপুরি শেষ হয়ে পৃথিবী আবারও সত্যযুগে প্রবেশ করবে। আপনারা যদি গুগল সার্চ করে ভবিষ্যমালিকা বইটি খোঁজ করেন তবে আজও ওই বইটিতে এই শ্লোকটি দেখা যায়। পুরীর মন্দিরের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে কোথাও দেখা যায়নি যে চিলটি মন্দিরের চূড়া থেকে খসে পড়া ধ্বজা নিয়ে উঠছে। আদতে ওই গেরুয়া রঙের কাপড়টি পুরীর মন্দিরের ধ্বজা কিনা সেটাও সুনিশ্চিত নয়। তাই বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আর কিছুদিন পরেই রথযাত্রা আসছে। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে তৈরি হচ্ছেন সেই মহোৎসবে সামিল হতে। তাই নিশ্চিন্তে থাকুন, প্রভু জগন্নাথ দেব সবটা সামলে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।